রাধে রাধে জয় নিতাই আমার রাধে মোহন পরিবারের সকলকে সুস্বাগতম। সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবত প্রণাম করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ তোমাদেরকে আমি দর্শন করাবো যে দ্বাদশীর ভোগ দর্শন, আর দ্বাদশীতে আমার রাধা মাধবকে কিভাবে আমি অভিষেক করাচ্ছি সেই সমস্তটাই তোমাদেরকে দর্শন করাবো। আর তোমাদেরকে বলবো এই দ্বাদশীর মাহাত্ম্য কিন্তু অনেক 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 বেশি। আর এই যে দর্শন করো, সকলকে দর্শন করে নিজের নয়নকে পরিতৃপ্ত করো। যারা দর্শন করছো তারা সকলে রাধে রাধে লিখো, কারণ অমূল্য দর্শন। এই দর্শন সহসা হয় না, ভগবানের অনেক কৃপা আশীর্বাদ থাকলেই তবেই এই দর্শন হয়। রাধারানীর অপূর্ব স্নান দর্শন তোমরা দর্শন করো, কত সুন্দর লাগছে দেখো। রাধে রাধে, তারা ঝর্ণা বৃষ্টিতে স্নান করছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আর এই যে অভিষেক দর্শন করো, ফুলের অভিষেক, তারপরে জলাভিষেক হবে। আর এই দ্বাদশীর কথা বলি, এই দ্বাদশীতে আমরা নির্দিষ্ট সময়ে ভগবানের ভোগ গ্রহণ করে পারণ নেব। পারণ মন্ত্রটার একবার বলে দিচ্ছি। একাদশং নিরাহারং বোতে না নেন কেশব প্রসিদ্ধের সম্মুখ নাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভাবে মুক্তি দৃষ্টিপ্রদ ভাবে। সঠিক সময়ের মধ্যে আমরা প্রত্যেক একাদশীর পরে টাইম আছে, সেই টাইমের মধ্যে সঠিক সময়ের মধ্যে আমাদের পারণ নিতে হবে, নাহলে একাদশীর আমরা ফল পাবো না, একাদশীর ব্রতের ফলটা। আর আমাদেরকে এটা মনে রাখতে হবে। আর এই দ্বাদশীর দিনে আমরা অবশ্যই ভগবানকে ভোগ লাগিয়ে আমরা প্রসাদ পাবো। আরেকটা বিশেষ বার্তা তোমাদের জন্য, সেটা হলো যদি কেউ একাদশীতে ব্রত করতে অসমর্থ হও বা তোমরা ভুলে গিয়ে থাকো, তাহলে এই দ্বাদশীর দিনে তোমরা একাদশীর ব্রত পালন করতে পারবে। তাতে কিন্তু তোমাদের ব্রতের ফল কখনো কম হবে না, বরং আরো অধিক হবে। কিন্তু তোমরা ইচ্ছে করে যদি ভাবো যে একাদশীতে ব্রত না করে দ্বাদশীর দিন আমরা ব্রত করব একাদশীর, তাহলে কিন্তু হবে না যদি ভুলে যাও। তার জন্য দ্বাদশীতে আমরা একাদশীর উপবাসটা করতে পারবো। দেখো আমার রাধারানী আর ভগবান শ্রীকৃষ্ণের গহনা দর্শন করো। আর এবার এই দেখো শীতের চাদরগুলো তোমাদের দর্শন করিয়ে দিচ্ছি। সব নতুন করে আনা হয়েছে চাদরগুলো। এবার আমি ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানীর গহনা শৃঙ্গার করাবো। এই দেখো আমার ভগবান শ্রীকৃষ্ণ রাধা মাধব, আমি তাদেরকে এই নামে সম্বোধন করি। কত মিষ্টি লাগছে অভিষেক করার পর। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। পিতু মাতু স্বামী সখা हमारी हे नाथ नारायण वासुदेवा। দেখো আমার রাধারানীকে ঠান্ডা পোশাক পরিয়ে দিয়েছি, কত সুন্দর মিষ্টি দর্শন। নয়ন জড়িয়ে যাচ্ছে, নয়ন নতির পিত হেলো লখ লখ যুগ হে হে রাখলো তব হে জুড়লো না গেল। সুন্দর অপরূপ দর্শন, নয়ন জড়িয়ে যাচ্ছে দর্শন করে, মন পরিতৃপ্ত হচ্ছে। যারা আমরা ভগবানকে শৃঙ্গার করিয়ে দিই, ভগবান তাদেরও কিন্তু শৃঙ্গার করিয়ে দেয়। এরপর আমি ভোগ পাক করতে যাব, তারপরে আমি তোমাদেরকে ভোগ দর্শন করিয়ে দেব। দেখো ফুলকপিগুলো আমি ভালো করে আমানত করিয়ে নিয়েছি। এবার আমি ভালো করে ধুয়ে নেব। আর এই যে আলুগুলো আমি বানিয়ে নিয়েছি ফুলকপি আলু রসা করবো বলে। আর এগুলোকে ভালো করে ধৌত করে তারপরে আমি ভালো করে ফ্রাই করে নেব। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে।
ছিল আরেকটা বার্তা, সেটা হলো যারা প্রসাদ ভোজী ব্যক্তি নও, এমন ভক্তগণ রয়েছে, তারা যেমন একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন যেমন নিরামিষ আহার অর্থাৎ ভগবানকে ভোগ দিয়ে দিয়েছ, তারা অবশ্যই একাদশী উপবাস পালন করে দ্বাদশীতে ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ দিও। যদি অসমর্থ হও তাহলে অবশ্যই নিরামিষ ভোগ, নিরামিষ খাওয়ার ভগবানকে মনোনি দিয়ে প্রসাদ দিও। এখন আরেকটা কড়াইতে আমি আলু ফ্রাই করে নিচ্ছি। আলুগুলো প্রায় অলমোস্ট ফ্রাই হয়ে গিয়েছে। হলুদ, তেজপাতা আর হলো আমি এর মধ্যে সাদা জিরে দিয়েছি, দিয়ে ফ্রাই হচ্ছে। আর এই ওভেনটার মধ্যে অর্থাৎ এই তোমার কড়াইটার মধ্যে আমি ফুলকপিগুলো ফ্রাই করে নিচ্ছি। ভালো করে ফ্রাই করে নেব নুন হলুদ দিয়ে। তোমাদেরকে বলি, যখন আমরা ভোগ পাক করি তখন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে থাকি, ভগবানের লীলাগুলো স্মরণ করি, ভগবানকে স্মরণ করি। আর রাধারানী সত্যি মা, আমরা সকলকে গোপীগণ সকলকে স্মরণ করে তারপরে আমরা ভোগ পাক করি, কারণ তারা জানে আমরা প্রভুকে সেবা করতে ভালোবাসি। তাই আমরা সকল ভক্তগণকে স্মরণ করে নিই যে তোমরা এসো, কৃপা করো, যাতে আমরা ভালো করে ভোগ পাক করতে পারি, যাতে প্রভু সেই গ্রহণ করতে পারি। রসাটা অলমোস্ট হয়ে গিয়েছে। এরপরে আমি নামানোর আগে এর মধ্যে একটু ঘি দিয়ে ধনেপাতা দিয়ে নামাবো। আর এই ধনেপাতাগুলোকে ভালো করে ছোট্ট ছোট্ট করে আমানত করে নিয়েছি, ভালো করে জল দিয়ে ধুয়ে এটা দিয়ে আমি পকোড়া বানিয়ে দেব। এই দেখো, হালকা অল্প তেলে ফ্রাই করে নিচ্ছি, ডুবো তেলে করছি না, অল্প তেলে ফ্রাই করছি। সবসময় ডুবো তেলে ফ্রাই করলে কি হয়, পুষ্টিগুণগুলো খাদ্যের নষ্ট হয়ে যায়। তাই হালকা অল্প তেলে ফ্রাই করে নিচ্ছি এই ধনেপাতার পকোড়াগুলো। এর মধ্যে বেসন দিয়েছি, চালের গুঁড়ো অল্প, আর এর মধ্যে একটু কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে। এই দেখো, এবার অন্ন পাক হচ্ছে। স্নান মাতাব আতপ চাল দিয়ে ভগবানকে অন্ন করে দিই। আর অন্ন ভোগের উপরে অবশ্যই একটু ঘি দিয়ে দিবে। এবার আমি ধূপকাঠি দিয়ে ঘন্টা বাজিয়ে আমি আহ্বান জানাবো। আর গুরু প্রদত্ত মন্ত্র দিয়ে সমস্ত ভোগের উপর তুলসী পত্র আর শুদ্ধিকরণ জল ছিটিয়ে আমি ভোগটা নিবেদন করে দেব। তারপরে আমি নাম কীর্তন করে পদ্মা টেনে এই যে তোমাদের ভোগ দর্শন করিয়ে দিচ্ছি। ভোগ দর্শনে কাটে দুর্ভ এই আলুটা মাখা করে দিয়েছি, ঘি, ধনেপাতার পকোড়া, ফুলকপি, আলু আর বড়ি দিয়ে রসা, আর এদিকে আছে মিঠাই, আর সাথে রয়েছে লেবু। খুব সুন্দর ভোগ দর্শনে কাটে দুর্ভোগ। দ্বাদশীর ভোগ জয় 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 রাধে শ্যাম, বলো শ্রী বৃন্দাবন ধাম। জয় রাধে, জয় নিতাই, জয় জয় রাধে শ্যাম। মহাপ্রসাদ কি জয়, মহাভোগ কি জয়। তারপরে তোমাদের ছানাদের দর্শন করিয়ে দেব। তোমরা দর্শন করো। আর এই ভোগটা তোমাদের পাঠিয়ে দিলাম, তোমরা সবাই ভোগ গ্রহণ করো। কেমন লাগছে জানিও, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমরা দ্বাদশীর দিন এইভাবে একাদশীর উপবাস পালন করার পর পাক করে ভগবানকে সেবা লাগিয়ে প্রসাদ পেও। সকলে ভালো থেকো, সকলের উপর ভগবানের কৃপা বর্ষিত হোক। সকলে সুস্থ থেকো, আপনজনদের নিয়ে ভালো থেকো। আর একদম কিন্তু ভগবানকে ভুলে যেও না, তাকে কাছে রেখো, সাথে রেখো, দেখবে সদা সর্বদা ভালো থাকতে পারছো। রাধে রাধে, জয় নিতাই।